ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? একটা দিন আগে আমি আপনাদেরকে একটা খবর দিয়েছিলাম যেটা বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নতুন টার্মিনালের জন্য 4খানা কোম্পানি বিড করে ফেলেছে। তো আজকের ভিডিও আমি ভাবলাম যে কেন নয় একটা এই বাগডোগরার এয়ারপোর্টের যে নতুন টার্মিনালটি হচ্ছে সেইটা নিয়ে একটা ডিটেলড অ্যানালিসিস করা যাক। একটা আপনাদের যেটা ভালো লাগে যে আমি ল্যাপটপ স্ক্রিনে গিয়ে ওখান থেকে একটা ডিটেল অ্যানালিসিস করি। তো আমি ভাবলাম যে কেন নয় আজকে একটা অন্যরকম ভাবে ভিডিও করে আপনাদেরকে আপডেট দেওয়া যায়। সমস্ত ডিটেলস আজকে জেনে নেবো বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নতুন টার্মিনালের বিষয়। চলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথমেই। বাগডোগরা এয়ারপোর্ট আমরা সকলে জানি যে ইজ দ্য সেকেন্ড বিজিয়েস্ট এয়ারপোর্ট ইন দ্য স্টেট অ্যান্ড আমরা সবাই জানি যে শিলিগুড়ি হচ্ছে গেটওয়ে অফ হিমালয়ান টাউনস উইচ ইজ দার্জিলিং বলুন কিংবা কালিম্পং বলুন কিংবা গ্যাংটক বলুন কিংবা সিকিম বলুন, অ্যান্ড ইট ইজ দ্য গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন ইন্ডিয়া। এবং শিলিগুড়ি হচ্ছে এমন একটা সিটি যেটা হচ্ছে বর্ডার শেয়ার করে ভুটান, নেপাল এবং বাংলাদেশের সাথে। মানে ভাবুন সেইখানে যে এয়ারপোর্টটি হওয়া দরকার সেটা কতটা বড় এয়ারপোর্ট হওয়ার দরকার, কিন্তু সেইখানে যে টার্মিনালটি এই মুহূর্তে রয়েছে সেটা জাস্ট 8000 স্কোয়ার মিটার সাইজের, উইচ ক্যান হ্যান্ডেল 400 পিক আওয়ার প্যাসেঞ্জার্স অ্যাট আ টাইম। এয়ারপোর্টটি ক্রাউডেড হয়ে গেছে এবং সেইখানে ফ্লাইটস ইনক্রিজ করা যাচ্ছে না। তার জন্যই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা নতুন একটা টার্মিনাল তৈরি করবে এবং 2020 সালে 104 একর ল্যান্ড তারা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে পেয়ে যায়, উইচ ইজ 500 মিটার্স সাউথ অফ এক্সিস্টিং টার্মিনাল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো ঠিক এই জায়গাটা হতে চলেছে নতুন টার্মিনালটি, যেটার কাজ দুটো ফেজে করা হবে। প্রথম ফেজে সেটার মধ্যে 50,000 স্কোয়ার মিটার সাইজের একটা টার্মিনাল তৈরি হবে এবং সেকেন্ড ফেজে আরো 50,000 স্কোয়ার মিটারের একটা টার্মিনাল তৈরি হবে। ফার্স্ট ফেজেই সেইটার হ্যান্ডলিং ক্যাপাসিটি 400 থেকে 3800 চলে যাবে পিক আওয়ার প্যাসেঞ্জার্স, যার মধ্যে মাল্টি লেভেল কার পার্কিং এর ব্যবস্থা থাকবে। 10টা এরো ব্রিজ থাকতে চলেছে, 6টা ফার্স্ট ফেজে তৈরি করা হবে এবং 4টে সেকেন্ড ফেজে তৈরি করা হবে। নতুন অ্যাপ্রনস তৈরি করা হবে, যার মানে 16খানা ন্যারো বডিড এয়ারক্রাফট মানে A320 অর বোয়িং 737 পার্ক করা যাবে একসঙ্গে। দেখুন বাগডোগরা এয়ারপোর্টের যে রানওয়ে লেন্থটি সেটা দেখেই বোঝা যাচ্ছে যে পারফেক্ট। সেটা সাইজের যদি কথা বলা হয় তাহলে অ্যাপ্রক্সিমেটলি 2800 মিটারের সাইজ রয়েছে, বাট যেটা দরকার সেটা হচ্ছে একটা ট্যাক্সি বের। তো সেটা ইন ফিউচার আশা করছি হবে যখন ডিমান্ড বাড়বে, কারণ আমরা জানি যে বাগডোগরা এয়ারপোর্ট একটা আইডিয়াল লোকেশন, প্রচুর ডিমান্ড আসে, প্রচুর ট্যুরিস্ট ডিমান্ড রয়েছে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও হচ্ছে দার্জিলিংয়ের দিকে, তারপর শিলিগুড়িতেও ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে। তো তার জন্য বিজনেস ট্যুরিস্টরাও সেখানে যাচ্ছে এবং এটা ভুললে হবে না, বিহারের ট্রাফিক আমরা বাগডোগরা এয়ারপোর্টে পাই, আসামের খানিকটা ট্রাফিক আমরা বাগডোগরা এয়ারপোর্টে পাই, কোচবিহার আমাদের রয়েছে কিংবা নর্থ ইস্টার্ন স্টেটসের যে ট্রাফিকটা সেটাও আমরা বাগডোগরা এয়ারপোর্টে পাই। তো সেই ট্রাফিকগুলো যাতে আরো আমরা পাই তার জন্য আরো ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটস বাড়াতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বাগডোগরা এয়ারপোর্ট থেকে ব্যাংকক এবং পারোর জন্য ইন্টারন্যাশনাল ফ্লাইটস চলে এবং ডোমেস্টিক ডেস্টিনেশন হচ্ছে ব্যাঙ্গালোর, দিল্লি, কলকাতা, মুম্বাই, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, চেন্নাই, গুয়াহাটি, দিব্রুগড়ের জন্য ফ্লাইটস ফ্লাই করে। এই মুহূর্তে যে টার্মিনালটি রয়েছে সেটা 13.77 একরসে ছড়ানো রয়েছে। তার মানে বুঝতে পারছেন 104 একরে যখন একটা নতুন টার্মিনাল হবে তার মানে কি ডিফারেন্স না হবে সেইখানে। আপনাদেরকে জাস্ট একটা রেফারেন্স হিসেবে বলে রাখি যে দুর্গাপুর এয়ারপোর্ট আমি দেখিয়েছিলাম সেইটা অ্যাপ্রক্সিমেটলি 62,000 স্কোয়ার ফিটের। তো তার মানে সেইটার থেকে একটুখানি ছোট সাইজের একটা টার্মিনাল হতে চলেছে আমাদের শিলিগুড়িতে। পুরো এন্টায়ার প্রজেক্টটার যদি কথা বলা হয় তাহলে সেটা অ্যাপ্রক্সিমেটলি 1900 crore রুপিজের। বাগডোগরা এয়ারপোর্টের দুর্দান্ত লোকেশন রয়েছে। ইট ইজ অন ন্যাশনাল হাইওয়ে 27 অ্যান্ড 2022-23-তে বাগডোগরা এয়ারপোর্ট 2.70 crore রুপিজের একটা প্রফিট জেনারেট করেছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জমি নেবার পর সেপ্টেম্বর 2023-এ নতুন সিভিল এনক্লেভ তৈরি করার জন্য টেন্ডার্স ইনভাইট করে, যেটার এস্টিমেট কস্ট দেওয়া হয়েছে 960.45 crore রুপিস। তো রিসেন্টলি আমি পোস্টও করেছিলাম যে 4খানা ফার্মস সেই টেন্ডারে বিড করেছে। আলুবালিয়া কন্ট্রাক্টস ইন্ডিয়া লিমিটেড, আইটিডি সিমেন্টেশন ইন্ডিয়া লিমিটেড, কল্পতরু প্রজেক্টস ইন্টারন্যাশনাল লিমিটেড এবং এনসিসি লিমিটেড। এই প্রজেক্টের কমপ্লিশনের ডেট দেওয়া হয়েছে 2.5 বছরের মধ্যে এবং এই মুহূর্তে সেই বিডসগুলোকে টেকনিক্যাল ইভ্যালুয়েশনের জন্য পাঠানো হয়েছে, যেটার জন্য কাপল অফ মান্থস লাগতে পারে। অ্যান্ড তারপরে আমরা জানতে পারবো যে কে লোয়েস্ট বিডার হলো বাই দ্য এন্ড অফ ফার্স্ট কোয়ার্টার 2024 অ্যান্ড হোপফুলি দ্য কন্ট্রাক্টর উইল গেট অ্যাসাইন্ড বাই সেকেন্ড কোয়ার্টার 2024 অ্যান্ড ফুল ফ্লেজেড কাজ আমরা এক্সপেক্ট করতেই পারি যে থার্ড কোয়ার্টার 2024 আরম্ভ হয়ে যাবে, যার মানে 2026-এর এন্ডে
আমরা একটা নতুন টার্মিনাল থেকে ফ্লাই করতে পারবো বাগডোগরা এয়ারপোর্ট থেকে। তো আশা করছি বাগডোগরা এয়ারপোর্টে খুব শিগগিরই আমরা ডেভেলপমেন্ট দেখতে পারবো। আমি কিছুদিনের মধ্যে ভিজিট করবো, তখন আপনাদেরকে দেখাবো যদি কোনো কাজ আরম্ভ হয়ে গিয়ে থাকে। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন, এবং ইয়েস, ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।